একদিকে যেমন আধুনিক জীবনযাপন, মানসিক চাপ, কর্মব্যস্ততা এই রকম নানা রকম সমস্যা অনেকেরই নিশ্চিন্তের ঘুম কেড়ে নিচ্ছে, তেমন অনেকেই আবার ওয়েব সিরিজ, সিনেমা দেখার যথার্থ সময় হিসেবে বেছে নিচ্ছেন নিজের রাতের ঘুমের সময়টাকে। আর দীর্ঘদিনের এই অভ্যাস থেকেই কিন্তু অনিদ্রার ক্লান্তি ঘিরে ফেলছে তাদেরকে সহজে। আর উপায় না পেয়ে শেষমেশ ভরসা হচ্ছে স্লিপিং পিলস, মানে ঘুমের ওষুধ। এবার এই ক্ষেত্রে দীর্ঘদিন এই অভ্যেস আপনার শরীরে কীরকম প্রভাব ফেলছে সেটাও কিন্তু জানার জরুরি রয়েছে। তো সে ব্যাপারে আজকে কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ দলি। প্রথমে আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি স্লিপিং পিল মানে সমস্যা সমাধানের কথা বললাম, তবে সমস্যাটা সম্পর্কে জানা সবার প্রথমে জরুরি। মানে এই যে অনিদ্রা, মানে আমি ইনসোমনিয়ার কথা বললাম, এই সমস্যাটা কতটা গভীর সেটা যদি বলেন। দেখুন, ইনসোমনিয়া বা অনিদ্রা কিন্তু বহু পুরনো একটা অসুখ, এবং এটা বেসিক্যালি কোনো অসুখ নয়। আমরা যদি ভাবি যে ইনসোমনিয়া বা অনিদ্রার এটা এক ধরনের অনেকগুলো রোগের কোনো ম্যানিফেস্টেশন বলতে পারি, বা উপসর্গ মতো আমরা বলতে পারি। অনেক ধরনের রোগে কিন্তু দেখা যায় যে তাদের উপসর্গ হিসেবে অনিদ্রা বা ঘুম হচ্ছে না, ঘুম আসতে দেরি হচ্ছে ইত্যাদি যেমন থাকে, তেমনি কিছু কিছু রোগের ক্ষেত্রে আবার এই ঘুম কম হয়ে যাওয়াটাই খুব স্বাভাবিক। আবার একই সাথে অনেকগুলো ওষুধের সাইড এফেক্ট হিসেবে আমরা ঘুম কমের লক্ষণ পাই, এবং অনেক নেশাতেও কিন্তু ঘুম কম হতে পারে। এছাড়াও যেটা বয়সকালে বা যাদের বয়স বাড়ছে, বৃদ্ধ বয়সে কিন্তু অটোমেটিক্যালি ঘুম কমে যায়, সেটা একটা শারীরবৃত্তীয় কারণ। আমাদের মস্তিষ্ক বা ব্রেনের মধ্যে কিছু সমস্যা থাকলে সেক্ষেত্রেও কিন্তু, আমাদের ব্রেন ডিসফাংশন হলে সেখানেও কিন্তু ঘুমের সমস্যা দেখা যায়। এবং আপনি যে কথাগুলো একটু আগে বললেন যে ঘুমের যে আরেকটা বড় কারণ কিন্তু এই ধরনের সাইকোলজিক্যাল স্ট্রেস, না ঘুম হওয়ার কারণ সাইকোলজিক্যাল স্ট্রেস বা ডিপ্রেশন, ওভার ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, এইগুলো কিন্তু আমরা এখন দেখতে পাই যে ঘুমের অন্যতম প্রধান কারণ। এখানে যদি দেখতে হয় যে এই ঘুমের সাথে সম্পর্কিত জায়গাগুলো কি কি, তাহলে ঘুম কিন্তু আমাদের একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। মানে মানুষ সারাদিন কাজ করছেন এবং কাজের পরে কোনো একটা সময় তাকে ঘুমোতে হয়। আমরা বলি যে 7 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ, মানে একদম ভালো করে ঘুম যাকে বলে, সেটা কিন্তু দিনে আমাদের দরকার একজন সুস্থ মানুষের থাকার জন্য, বেঁচে থাকার জন্য। এবং সেই ঘুম কিন্তু আপনাকে কর্মক্ষম করবে, শারীরিকভাবে আরও বেশি সবল করবে এবং অনেক বেশি কাজের এনার্জি যোগাবে। তাই ঘুমটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের যেরকম স্বাভাবিকভাবে ভালো থাকার জায়গা, তেমনি একই সাথে অনেক দুরারোগ্য ব্যাধি বা অনেক ক্রনিক ডিজিজের ক্ষেত্রেও কিন্তু ঘুমটা খুব দরকার, যাতে সেই অসুখগুলো কন্ট্রোলে থাকে। তো এইটাই হলো আমাদের অনিদ্রা বা অনিদ্রার কারণ। একদমই তাই। এবং শুরুতে আমি যেমনটা বলছিলাম যে এই যে রাতের ঘুমের সময়টাতে আমরা ইয়াং জেনারেশনকে দেখছি নানা রকম অন্য অ্যাক্টিভিটিতে ইনক্লুড হয়ে যেতে, তো এটাও কি কোথাও গিয়ে এই সমস্যাটার কারণ হয়ে দাঁড়াচ্ছে? সেটাই আমরা একটু আগে বললাম যে ঘুমের ক্ষেত্রে যদি আমরা দেখি যে যতজন মানুষ আমাদের কাছে বা চিকিৎসকের কাছে আসেন যে ঘুমের সমস্যাটা নিয়ে, যে ঘুম হচ্ছে না, ঘুম আসতে দেরি হচ্ছে, ঘুম বারবার ভেঙে যাচ্ছে, এর মধ্যে প্রধানত যদি আমরা দেখি সবগুলোই কিন্তু মডিফায়েবল, মানে সবই আমাদের জীবনযাত্রার সাথে জড়িত রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি ওভার কাজের যে স্ট্রেস হতে পারে, বা সারাদিন যে টেনশন হতে পারে, বা অ্যাংজাইটি হতে পারে, বা কোনো মানুষের ক্ষেত্রে কখনো কখনো ডিপ্রেশনের ক্ষেত্রে হতে পারে, ঘুম কিন্তু চলে যায়। ঘুম একটা একটা সিস্টেম, যেটা ব্রেনের সাথে সমস্ত শরীরের গ্রন্থি বলুন, সমস্ত শরীরের হরমোন বলুন, সেগুলো কন্ট্রোল করে। তাই এই যে পুরো অ্যাক্সিস যেটাকে আমরা বলি রাস, রেটিকুলার সাইট অ্যাক্টিভেটিং সিস্টেম, তো এই যে রাস সিস্টেমটা কিন্তু ঘুমের সময় যদি ঠিকঠাক মতো না থাকে, তাহলে কিন্তু ঘুম আসতে দেরি হয়। আবার এই রাস অ্যাক্টিভেটেড যদি বেশি ঠিকঠাক মতো না হয়ে গিয়ে থাকে, তাহলে অনেক ক্ষেত্রে আমরা দেখি ঘুম অনেক দিন ধরে, অনেকক্ষণ ধরে হচ্ছে, এরকমও পাওয়া যায়। তাই সেটা ইম্পর্টেন্ট না, যেহেতু আজকের আলোচনা নিদ্রাজনিত সমস্যা বা অনিদ্রা, সেটা দিয়ে কিন্তু আমাদের এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, যে লাইফস্টাইল কিন্তু মডিফিকেশন ঘুমের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা এই ধরনের মাঝবয়সী হতে পারে, বা যারা খুব স্ট্রেসে আছেন, কাজের চাপ অত্যন্ত, রাত্রে কোনো কাজের মানে অফিসের কাজকে বাড়িতে নিয়ে আসছেন,
সম্পর্কের কোনো সমস্যা হতে পারে, ফ্যামিলি রিলেটেড ইস্যু হতে পারে, ফিনান্সিয়াল ইস্যুস হতে পারে, এইগুলো কিন্তু খুব কমন আমরা দেখেছি যে অনিদ্রার কারণ হিসেবে, বা অ্যাংজাইটি বা ডিপ্রেশনের ক্ষেত্রে। তো সেগুলো আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। একই সাথে এই ইয়াং এজে, যেটা আমরা টিনেজার বলুন বা ইয়াং প্রফেশনালসদের মধ্যে আমরা যে প্রবণতাটা এখন দেখছিলাম, যে গভীর রাতের মধ্যে কিন্তু এই টিভি সিরিজ দেখা, সিনেমা দেখা, ইন্টারনেটে ফ্রি দেওয়া, এই সময়টা যাতে ইউজ করা যায়, এই যে লোভনীয় জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের ঘুমের স্লিপ সাইকেলটা নষ্ট করে দেয়। তো স্লিপ সাইকেল কিন্তু নষ্ট হতে শুরু করলে আস্তে আস্তে একটা সময় গিয়ে দাঁড়ায়, তখন কিন্তু অনিদ্রার সমস্যা তৈরি হয়। দিনের বেলা গিয়ে ঘুমোতে দেখা যায়, ঝিমোতে দেখা যায়, এইগুলো চলে। তো এইগুলো কিন্তু তাতে কিন্তু কাজের বেসিক্যালি কাজের ক্ষতিই হয়, ভালো হয় না। এই যে সমাধানের উপায় হিসেবে কোথাও গিয়ে যে স্লিপিং পিলসকে বেছে নেওয়া হচ্ছে, এটা কোনো কোনো সময় চিকিৎসকের কনসার্নে, কখনো আবার কনসার্ন ছাড়াই অনেকে নিজে নিজেই ওষুধ নিতে শুরু করছে, ঘুমের ওষুধ। তো এটা শরীরের জন্য কতটা ঠিক, দীর্ঘদিনে যখন আমরা লং টার্মেই ওষুধটাই নিয়ে যাচ্ছি? দেখুন, ঘুমের ওষুধের ক্ষেত্রে দুরকম ঘুমের ওষুধ হয়। আমরা সিডেটিভ অ্যান্ড হিপনোটিক্স বলে দুরকমের ওষুধ কথা বলি। সিডেটিভ ওষুধগুলো বেসিক্যালি আমাদের যে সিএনএস সিস্টেম বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা আমাদের ব্রেনের থ্রু দিয়ে আসছে, আমাদের মস্তিষ্কের থ্রু দিয়ে, সেইটা দিয়ে কন্ট্রোল করে, এবং সেই সিএনএস সিস্টেমটাকে কিন্তু এই সিডেটিভগুলো চেপে দেয়, মানে ওগুলো থেকে ইনহিবিশন করে, মানে ওগুলো কাজ করতে দেয় না, তাতে মানুষ আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। এবং এই ওষুধগুলো প্রধানত অ্যাংজাইটি, ডিপ্রেশন বা কোনো মানসিক যে সমস্যাগুলো আমাদের মধ্যে থাকে, সেগুলোতেও আমরা সচরাচর ব্যবহার করে থাকি। তার সাথে এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজ হিসাবে আমরা এগুলো ঘুমের ওষুধ হিসাবেও কাজ করে। এই ওষুধগুলো নিলে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, এর মধ্যে কিছু কিছু ওষুধ আছে যেগুলো নিলে কিন্তু একটা নেশা তৈরি হয়, মানে আপনি কখনোই আর ছাড়তে পারবেন না। তো সুতরাং একটা সময় দেখা যাবে যে আপনি ঘুমের ওষুধ ছাড়া সামান্য দিনে, একদিনে 5 মিনিটের মধ্যেও ঘুমোতে পারছেন না। এই সিডেটিভ ওষুধগুলোর কিন্তু আরও অনেক রকম সাইড এফেক্ট আছে, যেমন সারাদিন একটু তন্দ্রাচ্ছন্নতা লাগা, একটু আলসেমি, একটু মনে হয় যেন শরীরে কোনো জোর পাওয়া যাচ্ছে না, হাতে পায়ে একটু খিল ধরা, মাথাটা ভার হয়ে থাকা, ঝিমঝিম করা, চোখের সাইডটা কীরকম অস্পষ্ট হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু থাকে। সুতরাং এই সিডেটিভ ওষুধগুলো আমরা কিন্তু প্রেসক্রিপশন ছাড়া দোকানে যেমন কিনতেও পাওয়া যায় না, তেমনি কেনা উচিতও নয়, এবং যারা ওষুধের দোকানে দিচ্ছেন তাদেরও বলবো যে তারা যেন এটা করবেন না। এটা অবশ্যই এখানকার গাইডলাইনই এখন। দ্বিতীয়ত আরেক ধরনের যে আছে হিপনোটিক্স, এগুলো হচ্ছে একদম যে খেলেই আপনার ঘুম পাবে এবং খেলে আপনার ঘুমটাকে ত্বরান্বিত করবে আর কি। তো সেই ধরনের ওষুধগুলো কিন্তু খুব বেশি হ্যাবিট ফর্মিং, মানে আপনি খেলে একটা সময় ওর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েন। এবং এই ধরনের গ্রুপের ড্রাগ কিন্তু অনেক সময় ড্রাগ অ্যাবিউজের হিসেবেও ইউজ হয়, মানে অনেক কিন্তু নেশার মাদকের যেরকম আমরা কথা বলে থাকি, সেগুলো হিসেবেও কিন্তু ইউজ করা যায় বা ইউজ করা হয়। সুতরাং এইগুলো থেকে আপনার বাঁচার জন্য আপনার প্রধান কাজ হবে প্রথমেই ঘুমের ওষুধ যাতে না খাওয়া যায় সেই ব্যবস্থা করা, ঘুম যাতে নর্মালি শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় আসে সেই চেষ্টা করতে হবে, ঘুম না আসার কারণগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে, তার জন্য দরকার হলে ওষুধ খেতে হবে, এবং ঘুম আসছে না কী কারণে যদি দেখা যায় কোনো ওষুধ বা কোনো কিছুর জন্য হয়, সেগুলোকে আমাদের চিকিৎসকের পরামর্শ মতো বন্ধ করতে হবে। এবং ঘুমের ওষুধ যদি আপনাকে কোনো ডাক্তারবাবু প্রেসক্রাইব করেন, তাহলে তিনি যেভাবে প্রেসক্রাইব করছেন সেভাবেই খাবেন। এটা কখনো মনে করবেন না যে যেদিন ঘুম এলো না সেদিনকে আপনি খেয়ে নিলেন, যেদিন ঘুম এলো না আবার যেদিন ঘুম আসছে সেদিনকে আর খাওয়ার প্রয়োজন নেই, বা কোনো ওষুধ আপনাকে ডাক্তারবাবু দিয়েছেন হঠাৎ করে আপনি বন্ধ করে দিলেন, বলেন এখন তো ভালোই আছে আবার পরে কিছুদিন পরে খাবো। এই জিনিসগুলো কিন্তু একদম করবেন না। ডাক্তারবাবু আপনাকে যেভাবে গাইড করছেন সেভাবেই খেতে হবে। অনেক ক্ষেত্রে আমরা ওষুধ কিন্তু টেপার্ড ডোজে বন্ধ করি, মানে যে ডোজ দিয়ে আমরা শুরু করি সেটা ধুম করে একদিন হঠাৎ করে অল অফ এ সাডেন আমরা বন্ধ করি না, একটু কমিয়ে কমিয়ে বন্ধ করি, যাতে পেশেন্ট খুব ভালোভাবে টলারেট করতে পারে। সুতরাং এই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং যাদের ক্ষেত্রে কিছুদিনে শর্ট টার্ম ঘুমের ওষুধ আমরা দিয়ে থাকি, অনেকের ক্ষেত্রে খুব হয়তো টেনশনে আছেন বা কোনো কিছু পরীক্ষা রিলেটেড কোনো ভয় বা প্যানিকে আছেন, অ্যাংজাইটিতে আছেন, এরকম লোকেদের আমরা দিয়ে থাকি। তাদের ক্ষেত্রে আমরা দেখি যে সেই প্রেসক্রিপশন যেহেতু তারা রেখে দেন, ভবিষ্যতে আবার পরে হয়তো কখনো অসুবিধা হয়েছে সেই প্রেসক্রিপশন দেখিয়ে আবার একই ওষুধ খাচ্ছেন কিন্তু ডাক্তারের পরামর্শ নিচ্ছেন না। এই ভুলটাও কিন্তু করবেন না। হতেই পারে ভবিষ্যতে আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা পূর্ববর্তী যে কারণে হচ্ছিল সেই কারণে নাও হতে পারে। তাই এই ভুলগুলো যদি না করা যায় তাহলে স্লিপিং পিল থেকে আলাদা করে ভয়ের কিছু নেই। যেভাবে ডাক্তারবাবু পরামর্শ মেনে খাবেন অ্যাজ এ ওষুধ, যেভাবে আমরা অন্য ওষুধগুলো খাই ডায়াবেটিস বা হাইপারটেনশনে, সেভাবেই খেতে হবে। নিজে থেকে ওষুধ খাওয়া মানে নিজের বিপদ ডেকে আনা।
একদমই তাই। আপনি এই যে সমাধান হিসেবে কি কি করার আছে ওষুধ ছাড়া, সেটা তো কিছুক্ষণ আগে উল্লেখ করলেন, কিন্তু ওষুধ খাওয়াটা যেমন একটা দীর্ঘদিনের অভ্যেস, তেমন এই ওষুধ থেকে বেরিয়ে আসার জন্য একটা দীর্ঘ অভ্যেসের ব্যাপার রয়েছে। এক্ষেত্রেও কি একটা অভ্যেস দরকার রয়েছে যে ওষুধ ছাড়াই আমি ঘুমাবো? ওষুধ ছাড়া ঘুমানোর ক্ষেত্রে আবারও বললাম, আমি সবার আগে চেষ্টা করব যে ওষুধ যত কম ব্যবহার করা যায় বা এবং ক্ষতিকর ওষুধ যেগুলো সেগুলো যত কম ব্যবহার করা যায়, সেজন্য আপনাকে আপনার চিকিৎসক বা মনোরোগ বিশেষজ্ঞ তিনি সাহায্য করবেন। কিন্তু একই সাথে আপনাকে সেই চেষ্টা নিজের থেকে করতে হবে। ঘুমের এনভায়রনমেন্ট তৈরি করাটা কিন্তু খুব জরুরি। আমি যদি মনে করি যে আমি রাতের বেলা মোবাইল নিয়ে দেখবো এবং আমার ঘুম নিজে থেকে চলে আসবে, সেটা কোনো দিন হবে না। তাই স্ক্রিন টাইম কমান, টিভির টাইম কমান। ঘরের মধ্যে আমরা যাদের ঘুমের অসুবিধা আছে তাদেরকে বলি টিভি বা ফোন ঘরের মধ্যে রেখে ঘুমাবেন না। উচ্চ ঈশ্বরে কোনো বাদ্যযন্ত্র বাজছে এরকম কিছু জায়গায় ঘুমাবেন না, বা হঠাৎ করে কোনো এনভায়রনমেন্ট, কোনো অসুবিধা, খুব আলো জ্বলছে সেরকম জায়গায় ঘুমাবেন না। সাউন্ড স্লিপের জন্য যেমন ডিম লাইট আমরা বলি, সেটা যেমন ইম্পর্ট্যান্ট, একই সাথে আমাদের ক্ষেত্রে কিছু কিছু সুঘ্রাণ আর কি বা গন্ধ, সেগুলো কিন্তু খুব প্রমোট করে স্লিপ, সেটা আমাদের ভাবতে হবে। মিউজিক, অনেক ক্ষেত্রে মিউজিক থেরাপি ঘুমের জন্য খুব ভালো, সেটা করতে পারেন। অনেকের ক্ষেত্রে গল্পের বই পড়ার শখ থাকে, সেটা তারা করতে পারেন। সুতরাং ঘুমের জন্য আপনাকে যথাসম্ভব চেষ্টা করতে হবে শর্টকাট উপায় থেকে বেরিয়ে এসে, তবে কিন্তু আপনার স্লিপ সাইকেল নর্মাল থাকবে। স্লিপ সাইকেল যদি নর্মাল থাকে তাহলে আপনি দ্রুত সুস্থ হতে পারবেন। যারা ঘুমের ওষুধের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছেন তাদের জন্য ওষুধ আছে, তাদেরকে অবিলম্বে বলবো যে যারা ডিপেন্ডেন্ট হয়ে পড়ছেন তারা অবিলম্বে অভিজ্ঞ একজন চিকিৎসকের পরামর্শ নিন যে আপনার আদেও সেই ওষুধটা দরকার আছে কিনা, বা সেখান থেকে অন্য কোনো ওষুধ যেটা কম্পারেটিভলি সেফ সেরকম কোনো ওষুধ খাওয়া যাবে কিনা, সেটা আপনি যোগাযোগ করুন। একদমই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মোট কথা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ওষুধ ছাড়া নিজে থেকে ঘুমানোর চেষ্টা করুন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন, কিন্তু নিজে নিজে ডাক্তারি নয়। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।